কুমিল্লা গোমতী নদীর পাড় ঘেঁষে সুফিয়া খাতুনের বাড়ি। তিনি তার জীবদ্দশায় এর আগে দুটি বন্যা দেখেছিলেন, তবে এবারের মতো ভয়াবহতা তিনি আগে দেখেননি। যেদিন 88 বন্যা আসিল এরকম কষ্ট পাইছি না। 88 সময় বাড়িতে পাশে আসিলাম, ঘরের ভাত খাইছি, ঘরের সবকিছু আসিল, বাসন করা লইয়া ঘরের ডেকে ছিল, সবাই আইতে পারছি। এই বন্যার সময় ঘরের থেকে বাড়িতে টাইম পাওয়া গেছে। এমনই আরেকজন অলিউল্লাহ, কোনো কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে গেছে তার বসত বাড়ি। আমি আজকে প্রায় 17 বছর এখানে, এরকম ভয়াবহ পরিণতি কোনো সময় হয় না। হইলে না হয়তো শোনাই লাগ থাকতে আমরা একটা অন্য চিন্তা ভাবনা করতাম। এখন হঠাৎ এরকম হইব, কোনোরমে আমরা দূরত্ব ওই যে আছে এখানে জাননা নিয়ে কোনোরমে এখানে আসছি আর কি। মনে করেন হঠাৎ করে পানি বাইরে যাও না, আবার তাবার করে বাইরেছি, কোনো মাল জামানা কোনো কিছু বাই করতে পারছি না। গড়ও কিস্তি উঠাই 80,000 টিয়া রাখছিলাম, টিয়াটাও লুয়ে বাড়িতে পারছি না, টিয়াও ভিজে গেছে, সব শেষ। বন্যার পানি কিছুটা কমতে দেখে মোর্শেদ আলম বাড়িতে গিয়ে দেখেন তিলে তিলে গড়ে ওঠা তার সংসারের কোনো আসবাবপত্র আর ব্যবহারের উপযোগী নেই। আমি আমার ঘরের ভিতরে ঢুকছি, বুকমান পানি, কিন্তু আমি গিয়ে দেখি আমার আলমারি এমনি পড়ে গেছে, ওয়াল শোকেস এটাও ভেঙে গেছে। কুমিল্লার এমন শত পরিবার আশ্রয় নিয়েছে গোমতীর পাড়ের রাস্তা জুড়ে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ অনেকের। একজন যদি পায় আরেকজন পায় না আর কি, এরকম করে দিলে ঢেলাই দিয়ে, দুইটা ঢেলাই দিয়ে গাড়ি ছেড়ে নিয়ে যায়, আর পায় না তো। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এসব মানুষ জানেন না কবে কমবে পানি আর কবে ফিরবেন বাড়ি। আপাতত বেঁচে থাকার জন্য খাবার আর বন্যা পরবর্তী পুনর্বাসনের সহায়তা চান তারা। কুমিল্লার গোমতী নদীর পাড় থেকে মিনহাস চৌধুরী, প্রথম আলো। এমন আরো ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে। চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।